হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিসমতারা শিফা। আজকে হচ্ছে যেহেতু বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, তো আমরা খিচুড়ি রান্না করব। তো আমার ক্যামেরাটা একটু ব্লার হয়ে গেছে। আমার আম্মু হচ্ছে এখন খিচুড়ি রান্না করবে, তো বড় পাতিল নিয়ে নিছে অলরেডি। একদম মানে সবাই মিলে আমরা আজকে খিচুড়ি খাবো। এরকম বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন। আর আমি ওদিকে হচ্ছে এদিকে আম্মু মশলা দিয়ে মানে পেঁয়াজ টেয়াজ সব কিছু কষাচ্ছে, আর আমি মানে চালগুলো ধুচ্ছি। মা মেয়ে মিলে কাজ সেরে ফেলতেছি। ছেলেরা হচ্ছে সবাই বাসার যত মানে পুরুষ মানুষ আছে সবাই নামাজ পড়তে গেছে, আর আমরা মা মেয়ে মিলে খিচুড়ি রান্না করতেছি। আর গরুর মাংস আগেই রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে আমি চাল ধুচ্ছিলাম, পানি চলে গেছে অলরেডি। তো চাল প্রায় অলমোস্ট ধোয়া শেষ। এখন হচ্ছে আম্মু মশলাগুলো কষাতে থাক, আর আমি এদিকে হচ্ছে এই যে চাল ডালগুলো ধুয়ে ফেলি। চাল ডাল ধোয়া অলরেডি শেষ, পানিটা চলে গেছে, কিছুই করার নাই। তো আমি এখন আবার রান্না করে চলে যাই। এই যে আমি এই যে এখানে হচ্ছে মশলা অলমোস্ট কষানো প্রায় হয়ে গেছে। আম্মু আবার হচ্ছে তার বড় ছেলে চলে আসছে, মানে আমার জামাই তার হচ্ছে বড় ছেলে, তো তার সাথে আবার কথা বলতেছে। এদিকে মশলা একদম লেগে যেত, এই অবস্থা আমি দৌড়ে না আসলে মানে কি বলবো, তাদের গল্প শেষ হয় না। আজকে হচ্ছে আমি বাবার বাসায় আসছি, তো আম্মুই বলছে যে সকাল সকাল চলে আসতে, বৃষ্টির জন্য আসতে পারি নাই। আমার বাসা বেশি দূরে না, কাছেই বাবার বাসা থেকে। তো যখন মন চায় তখনই চলে আসি দৌড়ে। কারা কারা আজকে খিচুড়ি রান্না করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এটা জানি কোন কি ডাল, মুগ ডাল। আমি আবার মানে রাঁধুনি হইলেও অনেক কিছু নাম এখনো পর্যন্ত জানি না। দোকানে যে বলি হলুদ ডাল দেন, লাল ডাল দেন, মানে এরকম একটা অবস্থা। একমাত্র মসুর ডালই চিনি, আর কোনো ডালের নাম বলতে পারি না। মানে এমন রাঁধুনি যে আমার আম্মু আবার বলতেছে যে খেসারির ডাল। আমি এত কিছু মানে খেসারির ডাল কোনটা, এই যেটা সিদ্ধ করা দিয়ে দাও, যে খেসারির ডাল বলে। আমি এটাকে আবার একটু বলি হলুদ কালার যে একটু বড় ডালটা আছে না, ওইটা দেন। দোকানে যে আমি আর কি এই কথাই বলি, দোকানদারও অবাক হয়ে যায়, বুঝে যে কেমন রাঁধুনি। রান্না যাই হোক খারাপ হয় না একবারে, তাই না মো? খারাপ হয়? খারাপ হয় না, খেতে তো পারে। এখন নাম জানি না, কি আর করার, এখন আর কি পাকাপোক্ত হই নাই তো। তারপরে তো আবার ওই যে চাল ডাল, ওইগুলো তো চাল আর মসুর ডাল কি বলে ধুয়ে ফেলছি। আমার কথাগুলো একটু এত ক্লিয়ারলি কথা বলতে পারি না সবার মতো, সবাই মাপ টাপ করে দিন। কথা না বুঝলে কিছু করার নাই। দেখতে থাকেন, পাতিলে দেখতে থাকেন আর কষানোই দেখতে থাকেন। আজকে আমরা শুধু কষাতেই থাকবো, কষাতেই থাকবো। রান্না হয়ে গেলে তখন আর আপনাদের দেখাবো না, ওকে? থাকেন, আবার ঘুরে আসি একটু। এখন হচ্ছে আসল চাল ডালের মানে দিয়ে দিচ্ছে আম্মু। পানি থাক, যে আমার মাও কথা বলতেছে, কেউ কিছু মনে করেন না, আমরা আবার আঞ্চলিক ভাষা বলি। আমি আসলে একটু অকর্মা ঢেকি বলা চলে, আবার দেখা যায় সব কাজেই পারদর্শী। মানে ভালো লাগলে কাজ করি, এই ভালো না লাগলে কোনো কাজ তো জীবনও করব না। আর আমাকে কেউ বলায় কাজ করাইতে পারে না। আর মনে চাইলে, মন ভালো থাকলে কাজ করব। এই যে এখন আম্মু দিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু আমার মার হাতের স্পেশাল খিচুড়ি। এই স্পেশাল খিচুড়িটা তার মেয়ের জামাই আজকে আবদার করছে, আমিও আবদার করছি। আমার আবদার আবার রাখেন। এখন আমি পুরান হয়ে গেছি, তার মেয়ের জামাই তার নাতি তাদের কথাই শুনে। ওই যে বলতেছে না খায়, না খায় তো বড় করো নাই, কিন্তু এখন তার আমার আবদারের কোনো দাম নাই। আমার আবদার ওই 17-18 বছর পর্যন্তই ছিল, এখন আর নাই। আফসোস, এখন তার মেয়ের জামাইয়ের জন্য সেই স্পেশাল খিচুড়ি রান্না করতেছে। আর আমি বললে অল্প কয়টা খিচুড়ি রান্না করে দিতে, আর কতখানি যে ইচ্ছা মতো খাবে মেয়ের জামাই। এখন নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতে থাক। আর এই যেদিকে পানি গরম দিয়ে দিছে,
আমি একটু তার মেয়ের জামাইকে দেখাই নিয়ে আসি কি করতেছে। এদিকে মানে আমাদের মা মেয়েকে কাজে লাগাই দিয়া মানে এখন হচ্ছে সে আরামে কি করতেছে দেখাই। এই যে সে হচ্ছে এখানে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে, মানে কি রাজত্ব, মানে কি একটা অবস্থা। আর এই যে এখানে সারাত খেলা করতেছে, ওই প্লেন ঠিক করছে। সারাত আবার প্লেন ঠিক করতেছে, ওই আসলেই মানে নানা বাড়ি আসলেই ওই আগে খেলনা বের করবে, এই যে মুখে দেয় না। আর এই যে ওই হচ্ছে আমাকে দেখতেছে, আমাদের কাজের অর্ডার দিয়া নিজে শুয়ে শুয়ে খালি ফোন চালানো। বিরিয়ানি, ওই যে ছেলে খাবে বিরিয়ানি, বাবা খাবে খিচুড়ি, মানে কি একটা অবস্থা। আর এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা একটু কমে গেছে, ক্যামেরাটা কেন জানি একটু পরপর ব্লার হয়ে যাচ্ছে। মানে বৃষ্টি মোটামুটি এখন পড়তেছে। আর একটু আগে ঝুম বৃষ্টি ছিল, তখনই সারা রাত তো বৃষ্টি পড়ছে। ঝুম বৃষ্টি যখন থেকে পড়ছে তখন থেকে সারাতের আব্বুর হচ্ছে কি খাইতে ইচ্ছা করছে, খিচুড়ি না। আর আর ওর হচ্ছে বিরিয়ানি, ওর হচ্ছে বিরিয়ানি, ওও খিচুড়ি পছন্দ করে, আমিও খিচুড়ি পছন্দ করি। ওকে, গরুর মাংস আরেক পাতিলে আছে, এখানে আম্মু আবার গরুর মাংসটা একটু মশলাটা অ্যাড করতেছে, এটা আম্মুর সিক্রেট। আমার মার যে কত সিক্রেট এই খিচুড়ি রান্না করার মধ্যে, মানে এটা আসলে বলে যাদের খাওয়াইতে পারলে মানে বুঝাইতে পারতাম, না খাওয়া খেলে কেউ বুঝতেই পারবে না। যে সাথে নানা অলমোস্ট চলে আসছে বাসায়, ওই যে মজা নিয়ে আসছে সারাতের জন্য, সারাতের জন্য মজা নিয়ে আসছে বিস্কুট কোক। সারাতের তো আর সমস্যা নেই, রান্না হতে থাকুক। আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই, অনেকদিন পর আবার ভিডিও আপলোড দিতেছি বাবার বাসায়, এই জন্য ভিডিওটা 10 মিনিট হয়তো পৌঁছায় যেতে পারে। আপনারা কষ্ট করে প্লিজ আমার ভিডিওটা দেখবেন, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে লাইক আর কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না, আপনারা কেউ করতে চান না বুঝছেন, এর জন্য কষ্ট লাগে। আমি হচ্ছে ফাও একটা ভিডিও বানাচ্ছি, মন চাচ্ছে একটু মেমোরিজটা ধরে রাখি। এটা আমার খুব প্রিয় একটা রান্নাঘর ছিল এক সময়, এখন হচ্ছে এটা আর আমার নেই, আমি এখান থেকে চলে গিয়েছি। মাঝে মাঝে আসি তো একটু ক্যাপচার করে রাখতে মনে চায়, তাই রাখি। আমার বকবকানি আজকে আপনারা সবাই শুনেন, আপনাদের শরীর আর স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো হবে আমার বকবকানি। আর আমি তো হচ্ছে বৃষ্টি উপভোগ করব আর রান্না করব। এই যে খিচুড়ি প্রায় হয়ে গেছে, এখন আরো 10 থেকে 15 মিনিট এরকমই লাগবে হয়তো। এখন দমে দিয়ে আম্মু রাইখা দিবে, 10 মিনিটের মতো প্রায় দমে থাকবে, তো প্রায় হয়ে গেছে। আমি বলছিলাম লেটকা খিচুড়ি খাবো, একটু লেটকা খিচুড়ি খেতে মন চাইছে। এখন তার মেয়ের জামাই বলছে মাখো মাখো খিচুড়িটা খাবে, কি আর করার, আমার কথা তো মূল্যই নেই। এই যে ভিউ, জায়গার ভিউটা সুন্দরই লাগে আমাদের এই রান্নাঘর থেকে। আর আমার বাসার রান্নাঘর থেকে কোনো ভিউ নাই, অন্য একটা বিল্ডিং। তো সবাই দেখতে থাকেন আর এটা হতে থাকুক। এ তো দমে দিয়ে দিছে আম্মু অলরেডি, আমি একটু যাই আবার একটু রেস্ট করি। এই যে এখন হচ্ছে লবণ চেক দিবে, লবণ চেক দিয়ে বলতেছে কি খাইছো, লটকন খেয়েছো না, লটকা। একটু লবণ দিয়ে দিচ্ছে, প্রায় হয়ে গেছে না, 10 মিনিট পর একটু উঠাইছে। উফ, ফ্লেভারটা অনেক সুন্দর, লবণ দিয়েছে। খুশি কেমন করে দেখছেন, চোর। প্রায় হয়ে গেছে খিচুড়ি, তো আমরা খিচুড়ি খাই, আপনারা থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটু দিয়ে দিচ্ছে যে মাখো মাখো করবে, তাই লাগবে আর একটু গরম পানি দিয়ে দিচ্ছ না। যাই হোক, সবাই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা আর কন্টিনিউয়াসলি করব না, কারণ বেশি বড় হয়ে গেছে, এত বড় ভিডিও আমার এডিট করতে খুব কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক্ষেতের চাল, মানে
আমরা এই চালেরই মানে খিচুড়ি আমাদের বাসায় রান্না হয়, যে ভাতের চাল দিয়ে রান্না করে না সেটা করে না, আমাদের ক্ষেতের চাল মানে স্পেশাল, এটা শুধু খিচুড়ি রান্না করে, এটা দিয়ে অন্য কোনো ভাত খায় না বা কোনো কিছু না। আমার মা একমাত্র পোলাওর চাল আর হচ্ছে এই মানে এটা আমি খিচুড়ির চালই বলি, সবসময় খিচুড়ি রান্না করে। তো এই ছিল আজকের মতো ব্লগ। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বৃষ্টিতে এরকম খিচুড়ি উপভোগ করেন। আমি আমার মায়ের হাতে খিচুড়িটা খাওয়া উপভোগ করি। আর গরু মাংস আছে, গরু মাংসটা আসলে আম্মু সাইড করে রেখে দিচ্ছে অলরেডি, আমি খেয়ে ফেলছি, সারা তো খেয়ে ফেলছে, এর জন্য আম্মু আগেই সাইড করে রাখছে, নয়তো পরে আবার দেখা যাবে তার মেয়ে জামাই ভাগেই পাবে না। তা আল্লাহ হাফেজ।